একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার। দিন শেষে তার নিজের একটা পরিচয় থাকে। কারো পরিচয় পরিচিত হওয়ার থেকে নিজের একটা নিজস্বতা থাকা দরকার। তাহলে হয়তো অনেক মেয়েই মানসিকভাবে ভালো থাকবে। আর একটা কথা হলো, এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই। তাহলে সে অবশ্যই আপনার সরলতাকে কাজে লাগিয়ে কষ্ট দিবে। দুনিয়াটা আসলে নিঃস্বার্থ মানুষের জন্য না, যারা স্বার্থপর তাদের জন্য। আপনি যত বেশি স্বার্থপর হতে পারবেন তত ভালো থাকতে পারবেন। কথাগুলো কেন বলেছি, কিসের জন্য বলেছি, আমার মনে হয় অনেক মেয়েরাই কথাগুলোর মানে বুঝতে পারবে যারা এমন পরিস্থিতিতে পড়েছে। কথাগুলোর বলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে মেয়েদেরকে আসলে পরনির্ভরশীল না হয়ে নিজে কিছু করার যে আগ্রহ প্রকাশ, নিজে কিছু করার জন্য উৎসাহটাই হচ্ছে মেইন। আমরা পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে চাই। তাহলে একটা মেয়ের জন্য এটা যে কতটা সুখকর সেটা শুধুমাত্র সেই মেয়েটাই বুঝবে। যাই হোক, আজকে অনেক জ্ঞানের কথা বলে ফেলছি। জ্ঞানের কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি পিরোজপুর শামীম ভিলায় ঘুরতে। আর এটা হচ্ছে শামীম ভিলা, যদিও পিরোজপুরের মানুষ খুব ভালোভাবে এটাকে চিনে। আর এটার এক সাইডে কিন্তু বলেশ্বর নদী, মানে এত সুন্দর একটা জায়গা। আসলে সত্যি কথা বলতে, আপনারা এর আগেও আমি অনেকবার বলছি যে সন্ধ্যার সময় আমার ফোনের ক্যামেরার যে ভিডিওগুলা ভালো আসে না। তো সন্ধ্যার সময় কেন জানি আমি পিরোজপুরে আসলে কোথাও মানে রেডি হব অনেক আগে থেকে, বাট যেতে যেতে কেনই জানি আমাদের সন্ধ্যা হয়ে যায় সব সময়। তো কি আর করার, যতটুকু হচ্ছে ক্যামেরা বন্দি হতে পারছি ততটুকুই আপনাদের সাথে আর কি শেয়ার করছি। আজকের বিকালটা আমরা এখানেই সবাই কাটিয়েছি, পরিবারের সবাই, ভাই বোন মামি সবাই আর কি। আমরা পিরোজপুরে আসলে বেশিরভাগই হচ্ছে ঘুরি ফিরি। এখানে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে, যেমন আমরা যখন গার্লস স্কুলে পড়তাম সব বন্ধুরা বান্ধবীরা আর কি, মানে আমি তো গার্লস স্কুলে পড়ছি, ওখানে ছেলে ছিল না যদিও, কিন্তু আমরা একসাথে যারা প্রাইভেট পড়তাম তো আমরা সবাই মিলে হচ্ছে এই নদীর পাড়ে অনেক আড্ডা দিছি জীবনের। এই জায়গাগুলো হচ্ছে আমার একদম মানে কি বলবো, শৈশব কাটছে আমার এইখানে। আসলে পর হচ্ছে মনে পড়ে এখানে যে কত আড্ডা দিছি বান্ধবীরা মিলে। মানে আপনারা আবার ভাইবেন না যে আমি ক্লাস মিস দিছি, ক্লাস মিস দিয়ে না, যেদিন ভালো না লাগতো সেদিন হচ্ছে এই নদীর পাড়ে এসে বসে থাকতাম, সবাই অনেক গল্পগুজব করতাম। যাই হোক, এটা হচ্ছে আমার একদম ছোটবেলার স্মৃতি বিচরিত একটা জায়গা। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।